মফস্বলের এক দায়রা আদালতে প্রবীণ বিচারক জ্ঞানেন্দ্র ঘোষালের এজলাসে চলছে এক বিচিত্র খুনের মামলা। নৌকা ডুবিতে জলে পড়ে গিয়েছিল দুই ভাই। ছোট ভাই সাঁতার জানত না, তাই মরিয়া হয়ে সে জড়িয়ে ধরেছিল দাদার পা ছাড়ানোর চেষ্টায় বাধ্য হয়েই নাকি দাদা টিপে ধরেছিল ভাইয়ের গলা। কিন্তু পাবলিক প্রসিকিউটরের ব্যাখ্যায় উঠে এসেছিল আসল ঘটনা। দাদা সুপরিকল্পিতভাবে খুন করেছে ভাইকে। কারণ একটাই, দুই ভাইয়ের এক নারীর উপর ভালোবাসা। শুনতে শুনতে অন্ধকার নেমে এসেছিল ঘোষাল সাহেবের চোখে। মনের পর্দায় ভেসে উঠেছিল স্ত্রী সুমতির মুখটা আর তার বলা কথাগুলো। তুমি একটা চরিত্রহীন নির্লজ্জ বেহায়া। 1959-এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবিটি বিচারক, যা 1960-এ পেয়েছিল ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। প্রশংসিত হয়েছিল উত্তম কুমারের অভিনয়ও। মফস্বল আদালতের নবীন মুনশেফ জ্ঞানেন্দ্র আর তার স্ত্রী সুমতির নিস্তরঙ্গ জীবনে হঠাৎই উঠল এক আলোড়ন, যখন ওই কোর্টে জজ হিসেবে এলেন জাস্টিস চ্যাটার্জি। সঙ্গে তার বিদেশি রূপবতী কন্যা সুরমা। জানা গেল তিনি সম্পর্কে সুমতির মামা, যিনি যৌবনে গৃহত্যাগী করেছিলেন অন্য জাতির মেয়েকে বিয়ে করে। দুই পরিবারের মধ্যে আবার তৈরি হলো সম্পর্ক। কিন্তু প্রথম থেকেই সুমতি মেনে নিতে পারেনি নিজের স্বামীর সঙ্গে সুরমার স্বচ্ছন্দ মেলামেশাটা। আর যখন আরো বাড়তে লাগলো দুজনের অন্তরঙ্গতা, ঈর্ষায় পাগল হয়ে উঠেছিল সে। আর তারই বহিঃপ্রকাশ ঘটলো একদিন, যেদিন সে হিংসায় উন্মত্ত হয়ে অকথ্য ভাষায় আক্রমণ করেছিল জ্ঞানেন্দ্রকে। পুড়িয়ে দিয়েছিল সুরমা আর জ্ঞানেন্দ্রর একসঙ্গে তোলা টেনিস কম্পিটিশনের প্রাইজ পাওয়ার ফটোটা। আর সেই রাতেই আগুন লেগেছিল বাড়িতে। প্রথম দিকে জ্ঞানেন্দ্র সুমতিকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেননি। পুড়ে মৃত্যু হয়েছিল সুমতির। এরপর সুরমার সঙ্গে বিয়ে হয়েছে তার। কেটে গেছে 20টা বছরও। মুনশেফ থেকে আজ তিনি জজ। তবুও প্রতিনিয়তই আত্মগ্লানিতে ভরে ওঠে তার হৃদয়। বারবার প্রশ্ন ওঠে মনে, সত্যি কি আরো একটু চেষ্টা করে তিনি বাঁচাতে পারতেন না সুমতিকে? সুরমাকে পাওয়ার আশাতেই কি সুমতির হাত শেষ মুহূর্তে ছেড়ে দিয়েছিলেন? জ্ঞানেন্দ্র জানেন এই অপরাধের শাস্তি নেই কোনো আইনে। একমাত্র ঈশ্বরই পারেন তাকে ক্ষমা করতে।